নমস্কার বন্ধুরা, স্বাগতম এসডি টেক এডু চ্যানেলে। আজকে আমরা 5টি এমন সফটওয়্যার নিয়ে কথা বলবো যেগুলো আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা যদি এটি জানি তাহলে আমাদের কাজ অনেক তাড়াতাড়ি এবং অনেক দ্রুত হয়ে যাবে। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে আসব। তার আগে এখনও যারা লাইক করেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যে সকল বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এসডি টেক এডু চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্যই প্রত্যেক সপ্তাহে 4টি করে ভিডিও পাবলিশ করা হয়। তো বন্ধুরা, স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে চলে আসা যাক যেই সফটওয়্যারটা নিয়ে আমরা কথা বলবো, যে ওয়েবসাইটটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে carryon.com। এই carryon.com আপনারা যেটা দেখছেন, দেখুন, আপনারা গুগলসের মধ্যে carryon.com বলে লিখবেন। লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা মেল পেজে চলে যাবেন। এখানে সব থেকে মজার জিনিস হচ্ছে এটি কি কি কাজে লাগে। তো আমরা প্রথমে জেনে নিই। এটির কাজ হচ্ছে, দেখুন, আগে এটির নাম ছিল ডালি মিনি নামে পরিচিত ছিল। এটি ফ্রি এআই ইমেজ জেনারেটর ওয়েবসাইট। এই সাইটে আপনি মূলত নিজের কাজগুলি করতে পারবেন। টেক্সটের ছবি তৈরি করা, আপনি যে কোনো বিবরণ, আপনি মনে করুন একটা টেক্সট বা প্রম্পট লিখছেন যে একটি বিড়াল মহাকাশে চা খাচ্ছে, লিখে দিলে এআই আপনাকে 9টি আলাদাভাবে ছবি জেনারেট করে দেবেন। ছবি স্টাইল পরিবর্তন করা, আর্ট, ট্যাটু, ফটো, ড্রয়িং, কার্টুন, পেন্সিল ক্রেস, এই সমস্ত কিছু আপনারা এখান থেকে বানাতে পারবেন। শুধুমাত্র আপনাদের একটি প্রম্পট ক্রিয়েট করতে হবে। ছবির আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান তাও হবে। আমরা সচরাচর কী করি, ফটোশপের মধ্যে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি বা বাদ দিতে চাই। তো সেই সময় আমরা কি করি, আমাদের কিছুটা সময় যায়। যদি আপনারা যদি carryon.comটা ইউজ করেন, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা যে পোশাকের ডিজাইন, আমরা যে গেঞ্জি বা জামাতে কিছু যদি দেখবেন ডিজাইন বা আর্ট দেখি, সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো এবার আসা যাক আমাদের মূল বিষয়। জিনিসটি আমরা বলে দিলাম কি কি কাজে লাগে। এবার আমরা মূল বিষয়ে আসি। যেমন আমি এখানটায় আপনাদেরকে যেটা বললাম যে একটি বিড়াল মহাকাশে চা খাচ্ছে, তো আমি এই প্রম্পটটিকে নিচ্ছি। প্রম্পটটিকে নেওয়ার পরে আপনারা এখানে যেটা ইমেজ বলে আছে, দেখুন ইমেজ, এখানটা দেখবেন ফ্রি এআই ইমেজ জেনারেটর। এখানে দেখুন ফ্রি এআই ইমেজ জেনারেটর। আপনি এখানে সমস্ত কিছু ফ্রিতেই করতে পারবেন। তো আমরা এখানে দেখবেন এক ফক্স উইথ এ রেড হার্ট বলে যেখানটা লেখা আছে, এখানটা আপনারা আপনাদের যে প্রম্পটটা আছে সেটা এখানে দিয়ে দেবেন বা টাইপ করবেন। করার পর এখানটা যেটা দেখবেন অ্যারো সিম্বল আছে, এখানে আপনারা একটি ক্লিক করবেন। আপনারা কিছুক্ষণ সময় নেবে আপনার ইমেজটি রেডি করতে এবং প্রসেসিং হতে। যখন আপনাদের প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিক আপনাদেরকে একটি ইমেজ জেনারেট করে দেবে। এবং আপনারা যদি নিচে স্ক্রল করে আসেন তো সেম রিলেটেড আরও 9টি আপনারা ইমেজ পাবেন। এবং এখানে ইমেজটি দেখুন লোডিং হচ্ছে এবং এখানটায় পুরোটা একটি প্রসেস হচ্ছে আর কি। হয়ে যাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে ছবিটি চলে আসবে। চলে আসার পরে অটোমেটিক এখানে ইমেজ জেনারেট হয়ে গেছে। ইমেজ জেনারেট হওয়ার পরে আপনাদের সামনে একটি ইমেজ রেডি করে দিয়েছে। দেখুন ইমেজটা দেখুন। এবার আমি এটাকে ক্লিক করছি। দেখুন মহাকাশে বিড়াল চা খাচ্ছে এবং ইমেজটি দেখুন আমি যেইভাবেই চেয়েছি এবং সেইভাবে একদম অ্যাকুরেট এবং সুন্দর করে জিনিসটিকে বানিয়ে দিয়েছে। আপনারা যদি ডাউনলোড করতে চান এখান থেকে আপনারা রাইট ক্লিক করে আপনারা সেভ অ্যাজ ইমেজে যাবেন এবং ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে ক্লোজ করছি এবং নিচে দেখুন সেমভাবে আরও সিমিলার আরও অনেক ছবি আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছে। এটা বুঝতে পারলেন কীভাবে এআই এবং কত সুন্দরভাবে একটা এআই ছবি জেনারেট হয়ে গেল এবং কিছু সময়ের মধ্যেই। এবার আপনারা এইভাবে লোগোতে আসতে পারেন। আপনারা এখানে লোগোর হিসেবে সেম এখানে আপনারা প্রম্পট দেবেন, আপনারা যে লোগোটা চাইছেন সেখান থেকে। এখানে যে লোগোগুলো আপনারা দেখছেন টোটালটা টেমপ্লেট লোগো, আপনারা এরকম টাইপেরই লোগো হবে। সেমভাবে আপনি যদি ট্যাটু বানাতে চান আপনি সেমভাবে ট্যাটুতে ক্লিক করবেন। আপনি যাই ক্লিক করুন না কেন
আপনাকে লেফট সাইডের এই প্যানেলটিতে ক্লিক করতে হবে। প্যানেলটিতে ক্লিক করার পরে আপনারা যাই বানান না কেন সমস্ত কিছু আপনাদের এখানে একটি প্রোম বলে যে অপশান আছে, বক্স আছে, প্রোমটাতে আপনাদের এখানে লিখতে হবে, তাহলে অটোমেটিক এখানে আপনারা প্রোমটিকে তৈরি করতে পারবেন। এবার এখানটায় মনে করুন পোস্টার বানাতে চাইছেন, এখানে প্রচুর পরিমাণে পোস্টার আছে, এখান থেকে পোস্টারগুলো বানানো হয়ে যাবে। এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখান এবার এবার আমি যেটা বললাম ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার জন্য আপনারা এখানে ইনপুট অ্যান্ড ইমেজ বাটনে ক্লিক করবেন। করার পরে আপনাদের যে ছবিটি আছে আপনারা সেই ছবিটি ফার্স্টে সিলেক্ট করবেন। আমার কাছে এখানে একটা ছবি আছে, আমার নিজেরই ছবি, তো আমি এই যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাকে আমি যদি রিমুভ করতে চাই, তো আপনারা এখানে ওপেন বাটনে ক্লিক করে প্রথম আপনার যে ড্রাইভে ছবিটি আছে সেই ড্রাইভ থেকে আপনারা সিলেক্ট করে ছবিটিকে এখানে ইম্পোর্ট করবেন। ইনপুট করার পরে আপনাদের একটি নির্দিষ্ট সময় লাগবে, সেটা ডিপেন্ড করছে ইমেজের সাইজের ওপর। যদি আপনাদের বড় ইমেজ হয় তাহলে একটু প্রসেসিং সময় লাগবে, যদি ছোট ইমেজ হয় তাহলে প্রসেসিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রসেসিং যখন হয়ে যাবে, প্রসেসিং হয়ে যাওয়ার পরে অটোমেটিক আপনাদেরকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দেবে। দেখুন আমার ছবিটা দেখুন অটোমেটিক, দেখুন যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি দেখুন এখান থেকে রিমুভ করে দিয়েছে। করে দেওয়ার পরে আপনি ছবিটিকে নেবেন। ছবিটিকে নেওয়ার জন্য এখানে দেখুন ডাউনলোড এইচডি বলে যে অপশানটি আছে, এই ডাউনলোড এইচডি অপশানটাতে যখনই আপনারা ক্লিক করবেন আপনার যেই লোকেশানে আপনি সেভ করতে চাইছেন আপনি এখানে লোকেশান দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন, আপনাদের এখানে ফাইলটি সেভ হয়ে যাবে। তো এত অবধি পুরো একদম caryon.com জিনিসটা পুরো একদম বোঝা গেল এখানে, এবং আপনারা এটা কন্টিনিউ প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদেরও সরবরাহ হয়ে যাবে। আমি যেইভাবে বললাম আপনারা সেইভাবে প্র্যাকটিস করবেন। এবার আসা যাক websilk.com। এই websilk.com এর কাজ কি আছে, websilk.com আমি আপনাদের বলে দিচ্ছি। তার আগে আমি এখানে দেখুন গুগলসের মধ্যে websilk.com বলে টাইপ করবেন, টাইপ করে প্রথম যে সাইটটি আসবে সেই সাইটটিতে ক্লিক করবেন, সিল্ক ইন্টারেক্টিভ জেনারেটিভ আর্ট বলে। এটি এত সুন্দর এবং এত মজার একটি জিনিস। মনে করুন আপনি এখানে ক্লিক করছেন, ক্লিক করার পরে আপনি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করবেন। আমি এখানে দেখাচ্ছি, দেখুন এখানে কি সুন্দর একটা স্কিল তৈরি হলো। আমি এটাকে দেখাচ্ছি যে এটির কাজ কি পুরো জিনিসটাকে। এটির একটি কাজ হচ্ছে আপনাদের একটি আর্ট তৈরি করা, মূলত ইন্টারেক্টিভ ডিজাইন আর্ট, যেমন ড্রয়িং, ওয়েবসাইট। এখানে মূলত মাউস বা টাচ স্ক্রিন ব্যবহার করে জ্যামিতিক এবং প্রতিসম উপায়ে চমৎকার সব আলোর শিল্পকর্ম, যেমন হচ্ছে আপনারা প্রতিসম আর্ট তৈরি, আপনি স্ক্রিনের মধ্যে মাউস যেই জায়গা থেকে যেই জায়গায় নিয়ে যাবেন অটোমেটিক দেখবেন আপনার এখানটা দেখবেন যে আর্টটি আছে সে আর্টটি অটোমেটিক এখানে তৈরি হয়ে যাবে। তো আমরা দেখি কীভাবে, এবং হচ্ছে বিভিন্ন আপনি রং চেঞ্জ করতে পারবেন, এবং আমরা দেখি জিনিসটি সম্বন্ধে আমরা জানলাম। এবার জিনিসটিকে আমরা তৈরি করে দেখি। তো তৈরি করতে গেলে আপনার প্রথম করবে কি ড্র সামথিং, আপনারা এখানে যে কোনো একটা জিনিস আপনারা ড্র করতে পারেন। মনে করছি আমি এখানে মাউসটাকে ড্র্যাগ করছি, দেখুন একটা জিনিস কিন্তু দেখুন সুন্দর করে তৈরি হচ্ছে। আমি এখানে কিন্তু মাউসের মাধ্যমে কিন্তু জিনিসটাকে ড্র্যাগ করছি কিন্তু, এবং আপনারা যদি খেয়াল করেন দেখুন আমি একটা সুন্দর একটা ক্রিয়েটিভিটি তৈরি করছি জিনিসটা, যেটা আপনাদের দেখতেও আর কি ভালো লাগবে। আমি জাস্ট এখানে মাউসের ক্লিক করছি, এটি সম্পূর্ণ আমার নিজস্ব একটি আর্ট, এবং আমি এটাকে জিনিসটাকে তৈরি করছি। জাস্ট আমি এখানে মাউস ক্লিক করছি, আপনারাও যদি মাউস ক্লিক করেন এবার আপনারা যেভাবে আর্টটি তৈরি করতে চাইবেন সেইভাবে আপনারা আর্টটি তৈরি করবেন, এবং সেইভাবে আর্টটি তৈরি হবে। এখানে এইভাবে আপনারা আর্টটিকে সুন্দর করে রেডি করতে পারেন। দেখুন কত সুন্দর করে আমি একটি আর্ট তৈরি করলাম। করার পরে এই আর্টটি যদি আপনারা সেভ করতে চাইছেন জাস্ট আপনারা মাউস ক্লিক করবেন, ক্লিক করে করে আপনারা যেভাবে আর্টটি তৈরি করতে যাচ্ছেন সেইভাবে মুভ করবেন এবং আর্টটি অটোমেটিক ডিজাইন হবে। হওয়ার পর আপনারা এখানটায় সেভ পিকচার বলে যে অপশানটি আছে, এখানে যে সেভ পিকচার বলে যে অপশানটি আছে এই সেভ পিকচার অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন পিকচারটিতে সেভ হয়ে যাবে, এবং আপনারা এইখানেও আপনারা রাইট ক্লিক করে দেখুন সেভ অ্যাজ ইমেজ বলে যে অপশানটি আছে সেখানেও আপনারা ক্লিক করে পিকচারটি আপনাদের যে লোকেশান আছে সেই লোকেশানে আপনারা সেভ করবেন। অবশ্যই এটি PNG-তেই সেভ হবে। তো এত অবধি বন্ধুরা বোঝা গেল। এতক্ষণ যে সকল বন্ধু এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে দিন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন।
এবার আসা যাক জ্যামার.com। জ্যামার.com কী জিনিস? জ্যামার.com খুবই ভালো এবং এটি খুবই কাজের একটি জিনিস। তো জ্যামার.com যাওয়ার আগে জ্যামার.comটা কী কাজে লাগে সেটা আমরা একটু জেনে নিই। প্রথম তো এটি একটি জনপ্রিয় অনলাইন ফাইল কনভার্টার ওয়েবসাইট। এর প্রধান কাজ হলো এক ফরম্যাটের ফাইলকে অন্য ফরম্যাটে রূপান্তরিত করা। এই সাইটে আপনি মূলত নিচের কাজগুলি করে থাকতে পারেন। মনে করুন আপনি পিডিএফ ফাইলকে ওয়ার্ড, এক্সেলে, পাওয়ার পয়েন্টে, টেক্সট ফাইলে কনভার্ট করতে চাইছেন, ইমেজ থেকে ছবি কনভার্ট করতে চাইছেন, অডিও থেকে ভিডিও কনভার্ট করতে চাইবেন, MP3 থেকে MP4-এ কনভার্ট করতে চাইবেন, সমস্ত কিছু পিডিএফ থেকে আপনারা জিপ ফাইলে কনভার্ট করতে চাইবেন, সমস্ত কিছু আপনারা এখানে করতে পারবেন। তার জন্য আমাকে কি করতে হবে? এখানে আপনি গুগলের মধ্যে jamjar.com বলে লিখবেন। প্রথম যে ওয়েবসাইটটি আছে jamjar.com, সেখানে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে। এবার একটুখানি স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পরে এখানটা দেখবেন লেখা থাকবে চুজ ফাইল বলে। ঠিক এই জায়গাটার একটি অপশন লেখা থাকবে চুজ ফাইল বলে। আপনারা যেই ফাইলটিকে কনভার্ট করতে চাইছেন সেই ফাইলটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো এখানটাতে ফাইল চুজ করবেন। ক্লিক করার পরে আপনারা যে ফাইলটিকে চুজ করতে চাইছেন, আমি মনে করছি আমি এই ফাইলটিকে চুজ করছি। করার পরে এটাকে আমি ওপেন বাটনে ক্লিক করলাম। করার পরে আপনি যেই ইমেজটিকে চুজ করলেন সেটাকে পিডিএফ করতে চাইছেন না ওয়ার্ডে কনভার্ট করতে চাইছেন, কি করতে চাইছেন? তো এখানে কনভার্ট টু বলে যে অপশানটি আছে, এই কনভার্ট টুকে আপনি যে ফরম্যাটে জিনিসটা চাইছেন তো সেই ফরম্যাটে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন সমস্ত কিছু ফরম্যাট দিয়ে দেবে। আপনি যেই ফরম্যাটে জিনিসটাকে চাইছেন অটোমেটিক আপনাকে সেই ফরম্যাটটি ফার্স্টে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আমি পরপর স্ক্রল করে করে নিচের দিকে এলাম। দেখুন এখানে আমি জেপিজি ফরম্যাটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার এটি তো জেপিজি ফরম্যাটেই আছে, তো আমি এখানে পিডিএফ ফরম্যাটে নিয়ে নিচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে জেপিজি থেকে জেপিজি না কনভার্ট করে জেপিজি থেকে আমি পিডিএফ কনভার্ট করলাম। পিডিএফ অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন অপশান চলে আসবে যে আপনারা যে সাইজটি নিতে চাইছেন বা আপনারা যদি ছবিটিকে যদি রোটেট করতে চাইছেন তো আপনারা প্রথম সাইজ আপনারা এখান থেকে কমাতেও পারেন, বাড়াতেও পারেন। আপনারা যেই ফরম্যাটে নিতে চাইছেন, যদি আপনারা ইউটিউব ব্যানারে নিতে চান বা ইউটিউব থাম্বনেলে নিতে চান তো সেই অনুযায়ী আপনারা এখানে সব সিলেক্ট করবেন। সমস্ত কিছু অপশন আপনাকে দিয়ে রেখেছে। দেওয়ার পরে এখানটা আপনারা যদি মনে করেন আপনারা পিকচারটিকে রোটেট করাতে চাইছেন 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, তো আপনারা এখান থেকে যে কোনো অপশান আপনারা সিলেক্ট করবেন। রোটেশন অপশানে আসার পর আপনাদের এখানে যে জিনিসগুলো যেরকম কাজে লাগবে নেওয়ার পর এখানে কনভার্ট যে বাটন আছে এই কনভার্ট বাটনে ক্লিক করলেই আপনার যে ফাইলটি আছে সেই ফাইলটি অটোমেটিক কনভার্ট হয়ে যাবে আপনি যে ফরম্যাটটাকে চুজ করেছেন সেই ফরম্যাটে, এবং আপনার যে লোকেশান আছে সেই লোকেশানে আপনি ফাইলটিকে সেভ করে দিতে পারেন। তাহলে আমরা জ্যামজার জিনিসটাকে বোঝা গেল। এবার আসি আমরা নয়সিল.com-এ। তাহলে নয়সিল.com-এর কাজ কি আমরা তাহলে সেটা প্রথম জেনে নিই, তাই না? তাহলে নয়সিল.com-এর কাজ হচ্ছে, প্রথম হচ্ছে নয়সিল.com হলো একটি জনপ্রিয় ব্যাকগ্রাউন্ড সাউন্ড নয়েজ জেনারেটর ওয়েবসাইট। এটি মূলত মনোযোগ বৃদ্ধি, কাজের প্রোডাক্টিভিটি বাড়ানো এবং মানসিক শান্তির জন্য ব্যবহার করা হয়। এই সাইটে আপনি নিজের কাজগুলো করতে পারেন, সাউন্ড মিক্সিং করতে পারেন। যেমন মনে করুন বৃষ্টি আছে, বজ্রপাত আছে, বাতাস বা পশু পাখি, নদী নালা, ট্রেনের শব্দ, আপনি মনে করুন রিল্যাক্সেশন আছেন, তো আপনি পড়াশোনা লেখাপড়ার সময় বইয়ের মনোযোগের জন্য আপনারা কিছু নয়েজ সাউন্ড করতে চান, তো আপনারা এখানে নয়সিল ব্যাকগ্রাউন্ড নয়েজ জেনারেটর অপশানে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে একটু স্ক্রল করে আসবেন, দেখবেন আপনারা এইখানটা দেখবেন পুরো আপনাকে অপশান দেখাচ্ছে যে অপশানগুলো আপনারা অটোমেটিক জেনারেট করতে পারবেন। এই অপশানগুলো আপনারা জেনারেট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এইবার এখান থেকে আপনাকে কাজ করতে গেলে কি করতে হবে, আপনারা এখানে র্যান্ডাম বাটনে সিলেক্ট করবেন। করার পরে মনে করুন মেঘ ডাকার আওয়াজ আপনি শুনবেন। দেখুন এখানে মেঘ ডাকার আপনি আওয়াজটা পাবেন। আমি এখানে ভলিউমটাকে অফ করে রেখেছি, তার কারণ হচ্ছে মেঘ ডাকার শব্দের সাথে আমার শব্দগুলো বা আমার কথাগুলো আপনারা অতটা শুনতে পারবেন না, সেই জন্য আমি অপশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে অপশান হচ্ছে আপনি
সাউন্ডটিকে বাড়াতেও পারেন এবং কমাতেও পারেন। এটাতে বৃষ্টি বৃষ্টি হবে, এটা হচ্ছে মেঘ ডাকবে, এইভাবে আপনারা জিনিসটিকে করতে পারেন। আপনাদের যখন যে জিনিসটি লাগবে সেই জিনিসটা আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এবার হচ্ছে আপনাদের এখানে সাইন আপ করতে হবে। যদি অলরেডি লগ ইন করা থাকে তো আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। আর যদি মনে করেন যে লগ ইন করা নেই তাহলে এখানে সাইন আপ সম্পূর্ণ ফ্রিতেই আপনারা হয়ে যাবে। আর একবার করলে বারবার করা দরকার নেই, শুধুমাত্র লগ ইন করলেই হবে। এরপরে আমরা যে কাজটি আসবো সেই কাজটা হচ্ছে ভাইরাস টোটাল। এই ভাইরাস টোটালের কাজটা হচ্ছে, ভাইরাস টোটালটা আমাদের কি কাজ করে আমরা আগে সেটা জেনে নিই। প্রথম, ভাইরাস টোটাল হলো সাইবার সিকিউরিটি একটা অত্যন্ত জনপ্রিয় ফ্রি ওয়েবসাইট। এর প্রধান কাজ হলো যে কোনো সন্দেহজনক ফাইল, ওয়েবসাইট, লিঙ্ক, ইউআরএল স্ক্যান করে তার মধ্যে কোনো ভাইরাস বা ট্রোজান বা ম্যালওয়্যার বা ফিনিশিং লিঙ্ক আছে কিনা তা পরীক্ষা করা। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে কোনো লিঙ্ক বলুন, আপনার যে কোনো ফাইল বলুন, প্রথম আপনার স্ক্যান করে যদি কাজ করেন কম্পিউটারও সেফটি থাকে এবং আপনার সমস্ত কিছু ফাইল, ইএক্সি ফাইল বলুন, পিডিএফ ফাইল বলুন, জেপিজি ফাইল বলুন, সমস্ত কিছু ফাইল এখানে স্ক্যান করা যাবে এবং ইউআরএলও স্ক্যান করা যাবে। তো আসি আমরা কিভাবে স্ক্যান করব। প্রথম এখানে আমরা গুগলে লিখলাম virustotal.com বলে, সেখান থেকে ভাইরাস টোটাল হোম পেজটাতে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, এখনও যে সকল বন্ধুরা এতক্ষণ অবধি ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশানটি অন করে রাখবেন। এবার এইভাবে ভাইরাস টোটাল পেজটি ওপেন হবে। এখানে দেখুন চুজ ফাইল বলে একটি অপশান আসবে। আপনি যদি ইউআরএল করতে চান তাহলে এখানে ইউআরএল বাটনে ক্লিক করে এখানে ইউআরএলটা পেস্ট করবেন, দিয়ে সার্চ করবেন। আমি এখানে ফাইল করতে চাইছি, তো আমি এখানে ফাইল বাটনে ক্লিক করা আছে। করার পর এখানে চুজ ফাইল বলে যে অপশানটি আছে, চুজ ফাইলে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনি যে ডকুমেন্টটা বা যেটিকে আপনারা স্ক্যান করতে চাইছেন সেটাকে আপনাকে এখান থেকে আর কি সিলেক্ট করতে হবে। আমি মনে করছি এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করলাম, করার পরে এখানে ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আমাকে এখানে অটোমেটিক স্ক্যান করে দিল। স্ক্যান করে দেওয়ার পরে দেখাচ্ছে যে নো সিকিউরিটি ভেন্ডার, মানে আমার যেটাই আমি ফাইলটি নিয়েছি সেটি কোনো ভাইরাস নেই। এবং কেন ভাইরাস নেই তার দেখুন অটোমেটিক পুরো সিকিউরিটি অ্যানালাইসিস করে আমাকে দেখিয়ে দিয়েছে। আনডিটেক্টেড বলে সমস্ত কিছু দেখুন গ্রিন টিক হয়ে আছে। দেখুন আমি স্ক্রল করছি এবং সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন টিক হয়ে আছে। তো এইভাবে আপনারা অ্যান্টিভাইরাস সারা পিসিতে অটোমেটিক আপনারা এখান থেকে যে কোনো জিনিস নিয়ে নিতে পারবেন, স্ক্যান করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে এই 5টি ওয়েবসাইট সম্বন্ধে আলোচনা ছিল। আশা করি আপনাদের হেল্পফুল লাগবে এবং কাজের সবকটি ওয়েবসাইট কাজ করতে গেলে সব সময় আমাদের এই 5টি ওয়েবসাইট দরকার লাগে। তো আপনারা যখনই কোনো কাজ করবেন এই ওয়েবসাইটগুলোকে ইউজ করার চেষ্টা করবেন। কিন্তু এটা কোনো প্রমোশন নয় বা কোনো প্রমোট নয়, আপনাদের কাজের জন্য আমার এডুকেশান চ্যানেল আপনাদেরকে জ্ঞানের জিনিস এবং কাজের জিনিস শেয়ার করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশানটি অন করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপনাদেরকে দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।